নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এখন গরমের দিন, আর এমনিতেই কিন্তু মুখের রুচি থাকে না, ভাতও খেতে ইচ্ছে করে না। আবার কিছু কিছু জিনিস এমন আছে যে একটুখানি নিলেই কিন্তু খাওয়ার রুচিটা অনেক গুণ বেড়ে যায়। তো আজকে সেরকমই একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, আম কাসুন্দি। আপনার সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। আম কাসুন্দি বানানোর জন্য এখানে আমি কি কি নিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে নিয়েছি 1 বাটি কালো সর্ষে, 1 বাটি সাদা সর্ষে, আর নিয়েছি কাঁচা লঙ্কা, তেল, হলুদ, আর সঙ্গে নিয়েছি কাঁচা আম। এমনিতে কাসুন্দ বানাতে কিন্তু অনেক ঝামেলা, 1 দিন 2 দিন লেগে যায় কাসুন্দ বানাতে। তবে আজকে যে কাসুন্দটা বানাবো এটা 1 দিন তো দূরের কথা, 1 ঘন্টাও লাগবে না বানাতে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তবে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো তার জন্যে প্রথমে আমি সর্ষেগুলো বেটে নিচ্ছি। আর এই সর্ষেগুলো কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি, এবারে বেটে নিচ্ছি। কালো সর্ষে দিয়েছি, এবারে একটুখানি সাদা সর্ষে দিয়ে দিচ্ছি, একসঙ্গে করে মিশিয়ে গুঁড়ো করে নেব। আর এই কাসুন্দ বানানোর সময় কোনোরকম কোনো জল দেবো না কিন্তু। প্রত্যেকবার এরকম গরম পড়লে বা আম চলে এলে শাশুড়িমা অনেকগুলো করে কাসুন্দ বানিয়ে রাখতেন। তবে এইবার তো আর শাশুড়িমা নেই, তাই আমিই বানাচ্ছি। এর আগেও আমি একবার কাসুন্দ বানিয়েছিলাম, দেখেছেন, অনেক কষ্ট করে বানিয়েছি, একেবারে উনুন গাইডের মধ্যে গুঁড়ো করে তারপরে বানিয়েছি জল ফুটিয়ে। তবে আজকে কাসুন্দ বানানোটা খুবই সহজ। বেশ খানিকটা সময় নিয়ে সর্ষেগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি। তবে আপনারা কিন্তু মিক্সচার মেশিনেও করতে পারেন। তবে মিক্সচার মেশিনে করলে একটা ভয় থাকে, অনেক সময় তেতো হয়ে যায় সর্ষে। তার জন্য আমি শিলনোড়াতেই করে নিলাম। এবারে নামিয়ে নিচ্ছি। এবারে কয়েকটা কাঁচা লঙ্কা আমি আধ বাটার মতো করে নিচ্ছি। আর এই লঙ্কাগুলো খুব ঝাল, তাই 3-4টে দিচ্ছি, খুব বেশি দেবো না। লঙ্কাটা একবার জল ছাড়া করে আধ বাটা করে বেটে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। সর্ষে বেটে রেডি করে নিয়েছি, আম কাসুন্দি বানাবো। এবার আমটা কেটে নিচ্ছি। আমি 2টো আম ছুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবারে গ্রেট করে নিচ্ছি। আর এই কাঁচা আম ছোলার সময় আমার একেবারে জিভে জল চলে আসে। কাঁচা আম মাখা, কাঁচা আমের চাটনি আমার খুব পছন্দ। দুটো আমি গ্রেট করে নিয়েছি, এবারে সর্ষের গুঁড়োর মধ্যে মিশিয়ে নিচ্ছি। সর্ষের গুঁড়োর উপরে প্রথমে দিয়ে দিচ্ছি গ্রেট করা আম, দিয়ে দিচ্ছি আধ বাটা করা কাঁচা লঙ্কা, এবারে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ। এবারে 1-1.5 চামচ ভিনিগার দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এই দেখুন, সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর উপরে দেব কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়েও খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। আমাদের আম কাসুন্দি একদম রেডি হয়ে গেছে। এবারে গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। এটা শাকের সঙ্গেও খাওয়া যায়, যে কোনো সেদ্ধর সঙ্গেও খাওয়া যায়, খেতে দারুণ লাগে। দেখে বুঝতেই পারলেন কত সহজে আম কাসুন্দি বানিয়ে ফেললাম। কোনো রকম উনুন জ্বালানোর দরকার হলো না, বা গরম জল করারও দরকার হলো না। এমনিই কিন্তু আধ ঘন্টার মধ্যে আমার কাসুন্দ রেডি হয়ে গেছে। আর এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা কোনোদিনও খাননি, একদিন হলেও এই রেসিপিটা ট্রাই করবেন এবং খেয়ে জানাবেন যে কেমন হয়েছিল। যাই হোক,
আমার এই ছোট্ট সহজ রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক বা একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন রেসিপি করতে উৎসাহ করে। যাই হোক, আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।